আজকে ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, ওদিক থেকে তৃণমূলের দিকে এক সাংসদ ওই মুর্শিদাবাদ থেকে আসে, নামটা ভুলে যাচ্ছি, দাঁড়িয়ে রাখে, তিরিং বিরিং করে লাফিয়ে উঠছে, তিরিং বিরিং করে লাফিয়ে উঠছে, বলে আল্লাহর সম্পত্তি আপনি কিভাবে করতে পারেন? ভাবা যায়? 1400 বছর আগে ধর্মটার জন্ম হয়েছে, তারপরে ওয়াকফ তৈরি হয়েছে। তারা বলছে নাকি কুম্ভের মেলা 10,000 বছর থেকে হয় না 5,000 বছর থেকে হয়, কেউ জানে না, বলছে কুম্ভের জায়গাটাও নাকি ওয়াকফের সম্পত্তি। মামার বাড়ির রাজধান নাকি? দু গালে থাপ্পড় মেরে সব ওয়াকফকে কপ করে ছেড়ে দেব। সৌদি আরবে অনেক কিছু নেই, অ্যালার্ম থাকে, ওখানে মাইক দিয়ে চিৎকারও করা যায় না যে জাগো ওঠো আল্লাহ ডাকছে। ওখানে অ্যাপ কাজ করে, অনেক ভদ্রলোক ওরা, এদের থেকে অনেক ভদ্রলোক। তাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে নিজেদেরকে সজাগ করা, নিজেদেরকে সঠিক জায়গায় নিয়ে যান। 26-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, এটা বাংলাদেশে ইউনিসকে যারা চালাচ্ছে তাদের সরকার। এই সরকারকে আমরা থাকতে দেবো না, এই সরকারকে আমরা উৎখাত করব। আর যদি ভাবেন যে মোহাম্মদ ইউনিসের মতো এখানে সরকার চলবে, রেপ হবে আপনার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে, তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করুন, আর নচেত ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।